গ্রীষ্মকাল চলে আসছে। এই গ্রীষ্মকালে আমাদের বাইকের একটা সমস্যা আমরা খুব ফেস করি, সেটা হইলো আমাদের বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। এটারে আমরা সাধারণত বলি ওভারহিটিং ইস্যু। এই ওভারহিটিং ইস্যু বেশিরভাগই হচ্ছে গ্রীষ্মকালে দেখা যায় এবং অনেকের বাইক 5 কিলোমিটার বা 7 কিলোমিটার যাওয়ার পরেই বাইক অতিরিক্ত গরম হয়ে যায়, যেই গরমের কারণে তার বাইকের পারফরমেন্স ল্যাক করে এবং সে বাইক চালাইতে অসুবিধা ফিল করে। অনেকেই আমাকে এই কোশ্চেন করছে যে ভাইয়া, বাইকের ওভারহিটিং ইস্যু হইলে কি করা যায় এবং কিভাবে এই বাইকের ওভারহিটিং ইস্যুটা ওভারকাম করা যায়। আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব কি কারণে আপনাদের বাইক ওভারহিট হয় এবং এই ওভারহিট থেকে বাঁচার উপায় কি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ। ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। প্রথম যেই কারণে ওভারহিটটা হয় সেইটা হচ্ছে বেসিক একটা কারণ, সেটা আমাদের বাইকের কার্বোরেটর। যাদের কার্বোরেটর বাইক আছে, আমাদের বাইকের কার্বোরেটরে আমরা যে মিক্সিংটা করি এটা অনেক সময় আমরা লিন মিক্সিং করি অথবা রিচ মিক্সিং করে ফেলি। লিন মিক্সিং হইল ফুয়েলের পরিমাণটা কম দিয়ে এয়ারের পরিমাণটা বেশি দেওয়া, আর রিচ মিক্সিং হইল ফুয়েলের পরিমাণটা বেশি দিয়ে এয়ারের পরিমাণটা কম দেওয়া। এই দুইটা মিক্সিংয়ে যদি আপনার বাইকের কার্বোরেটরে করা থাকে তাইলে আপনার বাইক ওভারহিট হবে। আপনি যদি ফুয়েল কম দেন, এয়ার বেশি দেন, সেই ক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে, কারণ ঠিক মতো পুড়তে পারবে না। আর যদি আপনি রিচ মিক্সিং করেন ফুয়েলের পরিমাণ বেশি দিয়ে, তাইলেও আপনার বাইক ওভারহিট হবে, কারণ অতিরিক্ত কম্বাসন হবে। যার কারণে এই জন্য সব সময় আপনারা চেষ্টা করবেন কার্বোরেটরের যে টিউনিং আছে এই টিউনিংটা একদম সঠিক রাখার। এটা দক্ষ কোনো মিস্ত্রি বা মেকার দিয়ে আপনারা করাই নেবেন, বা বিভিন্ন সার্ভিসিং শপ আছে সেইখান থেকেও আপনারা করাই নিতে পারেন। এরপরে আমাদের বেশিরভাগ বাইক হচ্ছে এয়ার কুল বাইক। এয়ার কুল বাইকে বাতাসের সাহায্যে আমাদের বাইকের ইঞ্জিনটা ঠান্ডা করা হয় এবং আমাদের বাইকে ইঞ্জিন অয়েল দেওয়া হয়। আমি অনেক ব্লগে বলছি যে ইঞ্জিন অয়েলের গ্রেডটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই হিটিং ইস্যু কমানোর জন্য কিন্তু ইঞ্জিন অয়েলটা অনেকাংশে গুরুত্বপূর্ণ। আপনার বাইকের যদি ইঞ্জিন অয়েল কমে যায় বা আপনার যেই গ্রেডের ইঞ্জিন অয়েল সেই গ্রেডের ইঞ্জিন অয়েল যদি আপনি আপনার বাইকে ব্যবহার না করেন বা খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, তাইলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন হিট করবে, কারণ পুরো বাইকের ইঞ্জিনের ভিতরেই কিন্তু এই ইঞ্জিন অয়েলটা ঘোরে এবং কুলেন্টের কাজ করে, ঘর্ষণ কমায়, যার জন্য ইঞ্জিন ঠান্ডা হয়। এবং এটা যেহেতু ইঞ্জিনের ভিতরে সার্কুলেট করে, সেহেতু অনেকাংশে ইঞ্জিনটা ঠান্ডা করতে এই ইঞ্জিন অয়েলটাই মূল ভূমিকা পালন করে। যার কারণে ইঞ্জিন অয়েল যদি আপনার খারাপ হয় বা গ্রেডটা উল্টোপাল্টা হয়, তাইলে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে। যাদের ওয়াটার কুলড বা অয়েল কুলড বাইক আছে তারা খেয়াল করবেন, এই কুলেন্টের লেভেল যদি কমে যায় বা কোনো কারণে যদি রেডিয়েটর ছিদ্র হয়ে যায়, তাহলে এই কুলেন্ট আস্তে আস্তে পড়তে থাকে। আর কুলেন্ট যদি পড়ে যায় তাহলে কিন্তু এই যে ইঞ্জিন ঠান্ডা করার বিষয়টা, এই ইঞ্জিন ঠান্ডা করার বিষয়টা কিন্তু থাকবে না। যার কারণে আপনারা অবশ্যই এর লেভেলটা চেক দিবেন এবং কুলেন্টের অবস্থা কি এবং কুলেন্ট ভালো আছে কিনা এটাও আপনাদের চেক দিতে হবে। কুলেন্টের লেভেল যদি কমে যায় বা এই কুলেন্ট যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাইক অতিরিক্ত ওভারহিট হয়ে ইঞ্জিন সিজ করতে পারে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই বাইকে থার্মোস্ট্যাটিক বাল্ব থাকে। থার্মোস্ট্যাটিক বাল্বের কাজ হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন যদি গরম হয়ে যায় তাহলে সে একটা কমান্ড দেয় ইঞ্জিনের সামনে যে ফ্যানটা আছে এই ফ্যানটা অন করার জন্য। কিন্তু এই থার্মোস্ট্যাটিক বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু রেডিয়েটরের সামনে যে ফ্যানটা থাকে এই ফ্যানটা কিন্তু ঘুরবে না, যার কারণে রেডিয়েটরের যেই অয়েলটা আছে সেই অয়েলটাও কিন্তু ঠান্ডা হবে না, কারণ রেডিয়েটরের ভিতরে খালি সার্কুলেটই করতেছে, বাতাস যাচ্ছে না, যার কারণে এটা ঠান্ডা হবে না এবং আপনার ইঞ্জিন ওভারহিট হবে। এরপরে যেই কারণটা হয় সেটা বিশেষ করে আমাদের ঢাকা শহরে, সেটা হচ্ছে আমরা অল্প গিয়ারে বাইক চালাই এবং একটু পরপর থামি আর চালাই, একটু পরপর থামি আর চালাই। এই কারণে আমাদের ইঞ্জিনগুলো প্রচুর পরিমাণে হিট হয়। এর কোনো সমাধান আসলে কারোর কাছেই নাই, কারণ এই ঢাকা শহরের জ্যাম আপনাকে খাইতেই হবে এবং যার কারণে আপনার ইঞ্জিন একটু ওভারহিট হবে। তবে যদি পারা যায় তাহলে চেষ্টা করবেন যে বাইকটা কিছু সময় পরপরই ঠান্ডা করা এবং তারপরে বাইকটা চালানো। বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তাদের জন্য এই প্রবলেমটা মারাত্মক। এই কারণে
অনেক সময় ইঞ্জিন সিজ করে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আপনাদের। এরপরে আমরা যারা লং ট্যুর করি সেই ক্ষেত্রে হয় কি, আমরা হাই রিফে বাইক চালাই অনেক সময় ধরে, কারণ রাস্তা ফাঁকা থাকে, যার কারণে আমরা বাইক একদম ফুল স্পিড ধরে রাখি, মানে ফুল পিক আপ ফুল থ্রটল দিয়ে আমরা বাইক চালাই, কারণ রাস্তা ফাঁকা, বাইক চলতেছে 110, 15, 20, এবং এইটা খালি 1-2 কিলোমিটার না, 50, 60, 100 কিলোমিটার পর্যন্ত এরকম আপনি হাই রিফে বাইক চালাচ্ছেন, যার কারণে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে। এই জিনিসটা অ্যাভয়েড করবেন। অবশ্যই 50 কিলোমিটার পর পর আপনার বাইক রেস্ট দিতে হবে এবং হাই রিফে চালানোর প্রবণতা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, আমি নিজেও হাই রিফে চালাই, কারণ যখন রাস্তা ফাঁকা থাকে এবং দ্রুত যাওয়ার প্রয়োজন পড়ে তখন আমি নিজেও হাই রিফে বাইক চালাই, কারণ এটা লং ট্যুরে হয়েই থাকে। তবে এটা বেশি সময় করা যাবে না, 10 কিলো বা 20 কিলো বা সর্বোচ্চ গেলে 30 কিলো পর্যন্ত আপনি এরকম হাই রিফে বাইক চালান, এরপরে বাইক ঠান্ডা করেন, এরপরে আপনি আবার বাইক চালান। তো এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। গ্রীষ্মকালে বিশেষ করে এই প্রবলেমগুলো আমরা ফেস করি, কারণ ওয়েদারও প্রচুর পরিমাণে গরম থাকে, যার জন্য বাইকের ইঞ্জিনও ওভারহিট হয়। এরপরে যে বিষয়গুলো খেয়াল করা লাগবে সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন কোথাও জ্যাম হয়ে আছে কিনা, যেরকম ব্রেক প্যাডের সাথে ডিস্ক লেগে আছে কিনা, বা আপনার যে ক্লাচ প্লেটটা আছে এই ক্লাচ প্লেটটা ঠিকঠাক মতো আছে কিনা, কারণ ক্লাচ প্লেট যদি ইঞ্জিনের সাথে লাগে থাকে সবসময় তাহলে কিন্তু অতিরিক্ত ঘর্ষণ হয়, যার কারণে আপনার বাইকের ইঞ্জিন হিট হইতে পারে। অনেক সময় বাইকের চেন টাইট থাকে, যার কারণে আপনার বাইকের ইঞ্জিন হিট হইতে পারে, কারণ বাইকের যে পাওয়ার ট্রান্সফারটা এই ট্রান্সফারটা ঠিক করে করতে পারে না, এবং ব্রেক যদি এরকম লাগে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অতিরিক্ত পাওয়ার দেওয়া লাগতেছে, যার কারণে আপনার বাইক কিন্তু অতিরিক্ত হিট হবে। তো এই জ্যাম ট্যাম যাদের বাইকে আছে তারা অবশ্যই এই জিনিসগুলা ঠিক করে নেবেন। বাইকের চাকার হাওয়ার প্রেশারও যদি আপনার বাইকে কম থাকে সেই ক্ষেত্রেও আপনাকে অতিরিক্ত পাওয়ার ডেলিভারি করা লাগে, যার জন্য আপনার ইঞ্জিনে মিক্সিং প্রচুর হয় এবং কম্বাসন হয় প্রচুর, এই কারণেও আপনার বাইক হিট হইতে পারে। জিনিসটাও একটু আপনাকে খেয়াল করতে হবে। এই মোটামুটি কিছু বেসিক কারণ আছে ইঞ্জিন হিট হওয়ার। এই বিষয়গুলো আপনারা যদি লক্ষ্য করেন বা এই বিষয়গুলো যদি আপনারা সলভ করে নিতে পারেন, তাহলে আশা করি আপনার বাইকের ইঞ্জিনের হিটিং ইস্যুটা কমে যাবে এবং আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে। এই কারণ বাদে বাইকের ইঞ্জিন তেমন কোনো কারণে ওভারহিট হয় না। আশা করি আপনাদের এই বিষয়ে যত কোশ্চেন ছিল তার উত্তর আপনারা পেয়ে গেছেন। এই ব্লগটা আর বড় না করি, এখন আমি অফিসের দিকে যাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে 9টা 47। এখন আছি আমি হচ্ছে শান্তিনগর। যাই হোক, এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো উপকারে আসে থাকে এই ব্লগটা বা ভিডিওটা, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ বা ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ বা ভিডিও আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।